5টা বিষয় নিয়ে আপনি কখনোই গুগলে সার্চ করবেন না, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। বিপদ বললে ভুল হবে, আপনি মহা বিপদে পড়তে পারেন। বিষয় 5টা কী এবং আপনি কেন বিপদে পড়তে পারেন তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকুন। আজকালকার দিনে এসে আমরা যে কোনো সমস্যায় পড়ি, আমরা গুগলে সার্চ করে সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করি, কিন্তু ভুলেও আপনি 5টা বিষয়ে গুগলে সার্চ করবেন না। তার প্রথম যে অপশনটা নিয়ে কথা বলবো, আপনি কখনোই গুগলে সার্চ করবেন না কিভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করা যায়। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিষিদ্ধ বিষয়। আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকবেন। আপনার এলাকায় কোনো একটা অকারেন্স হলে তাহলে কিন্তু আপনি গ্রেপ্তার হতে পারেন। ধরুন আপনি কিভাবে সার্চ করেন হাউ টু মেক এ পেট্রোল বম, আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি পুলিশের নজরদারিতে থাকবেন। আপনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। যেহেতু এটা একটা নিষিদ্ধ বিষয়, তো এই বিষয়টা সবসময় আপনি এড়িয়ে চলবেন। দ্বিতীয় নাম্বার যে অপশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কখনোই গুগলে সার্চ করে ওষুধ সেবন করতে যাবেন না। কোন ঔষধের কী কাজ, তাতে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। কোন ওষুধের কী কাজ, আপনি কোন ওষুধ সেবন করবেন সেটা আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। গুগলে অনেক ওষুধেরই অনেক কাজ নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চটকদারি বিজ্ঞাপন দেখব, তাতে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। কারণ আপনি অনেক সময় দেখবেন গুগলে যারা লেখালেখি করে অথবা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, সেখানে কিন্তু প্রফেশনাল কোনো ডাক্তার না, তো জাস্ট তারা আর্ন করার জন্য বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে। আপনি সেই ভিডিওটা দেখে একটা ওষুধ সেবন করলেন। হ্যাঁ, আপনি যে ওষুধটা সেবন করছেন সেটা হয়তো সেই সমস্যার জন্যই তৈরি করা হয়েছে, বাট আপনার শরীরে যে কন্ডিশন রয়েছে সেই ওষুধটা সেবন করা যাবে কিনা, আপনার সেই ওষুধটা আপনার শরীরে কোনো সাইড এফেক্ট করবে কিনা, এটা কিন্তু একটা চিকিৎসক বলতে পারবে। সো আপনি যে সমস্যায় পড়ুন, আপনার যদি ওষুধ সেবন করতে হয় অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। কখনোই গুগলে সার্চ করে আপনি ওষুধ সেবন করতে যাবেন না, এমনকি বিষয়টা আপনাকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। এরপরে 3 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি কখনো গুগলে সার্চ করবেন না যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওয়েবসাইট। আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওয়েবসাইট গুগলে সার্চ করে বের করলেন, দেন সেখানে আপনি লগ ইন করতে গেলেন। সেখানে লগ ইন করার সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে, দেন ইউজার নেম বা পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে যে কাজটা হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আপনি ওয়েবসাইটটা গুগল থেকে নিলেন, এটা কিন্তু প্রতারকের হতে পারে। অর্থাৎ একজন প্রতারক ব্যক্তি খুব ভালোভাবে এসইও করে তার ওয়েবসাইটটা সামনে নিয়ে আসছে। আপনি সেখানে সার্চ করে সেখান থেকে ওয়েবসাইটটা নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করলেন, তাতে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় টাকা নিমেষেই ভ্যানিশ হতে পারে, অর্থাৎ প্রতারকের হাতে পড়তে পারে। সো আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো ওয়েবসাইট প্রয়োজন হয়, তাহলে আপনি যে কোনো শাখায় আপনি গিয়ে সেখান থেকে আপনার ওয়েবসাইটটা কালেক্ট করে দেন, সেখানে আপনি লগ ইন করে দেখতে পারেন। ভুলেও কখনো আপনি কোনো একটা ব্যাংকের ওয়েবসাইট গুগল থেকে নিতে যাবেন না। এরপরে 4 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা আপনি কখনোই গুগলে সার্চ করবেন না চাইল্ড পর্ন লেখেন। পর্নোগ্রাফি ইসলামে পুরোপুরি নিষিদ্ধ, যদিও বাংলাদেশে পর্নোগ্রাফিটা নিষিদ্ধ নয়, তারপরেও চাইল্ড পর্নোগ্রাফিটা কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ। আপনি যদি চাইল্ড পর্ন রেখে গুগলে সার্চ করেন তাহলে কিন্তু ওই যে হাউ টু মেক এ পেট্রোল বম লিখে সার্চ করলে আপনাকে যেভাবে নজরদারিতে রাখা হয়েছে সেভাবে কিন্তু নজরদারি করা হবে এবং যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। এরপরে বলবো সর্বশেষ এবং 5 নাম্বার অপশন। আর তার আগে একটু বলে নেই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল ট্রিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 5 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলব, আপনি কখনো আপনার যে অনলাইন ব্যাংকিংগুলো রয়েছে রকেট, নগদ, বিকাশ, এই সমস্ত অ্যাকাউন্টে যদি আপনি কোনো ঝামেলায় পড়েন তাহলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে ফোন করেন। এই কাস্টমার কেয়ারের নাম্বারটা আপনি কোনোভাবেই গুগল থেকে সার্চ করে বের করবেন না, তাহলে কিন্তু আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো প্রতারকের হাতে পড়তে পারেন। অর্থাৎ আপনি যদি কাস্টমার কেয়ারের নাম্বার আপনি গুগলে সার্চ করে বের করতে চান, সেখানে কিন্তু ভুয়া অনেক নাম্বার রয়েছে, অনেক হ্যাকারের নাম্বার রয়েছে, অনেক প্রতারকের নাম্বার রয়েছে। সেখান থেকে আপনি নাম্বারটা কালেক্ট করে যদি ফোন দিয়ে আপনার সমস্যার কথা বলেন, তারা কিন্তু সেম হুবহু কাস্টমার কেয়ারের মতো কথা বলবে, দেন আপনার যাবতীয় তথ্য তারা নেবে। তারপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব টাকা শেষ, অর্থাৎ আপনি বিপদেই পড়লেন। সুতরাং এই 5টা বিষয় নিয়ে গুগলে কখনই আপনি সার্চ করবেন না। বিপদ থেকে বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।